লিতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াং কং বরশন মুহাম্মদুর রাসূলুল্লাহ হুতার মিন্দ্র মহাসুন্দরং ওং আল্লাহ লিতু লা ইলাহা ইল্লাল্লাহ ওং কং বরশন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের যোগ্যতম নির্বাচিত সভার সভাপতি সাহেব ও আমার আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, সম্মুখের দিনদার ইমানদার বাবা জীবনেরা, ভাইরা, পর্দালের মা ভগ্নী গণেরা, সহবস্ত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ বয়কনিষ্ঠা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জানাই আমার আন্তরিকতা, হৃদয় নিংড়ানো অভিনন্দন ও ভালোবাসা। মুসলমানদেরকে জানাই সালাম আর একবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা, আরাধনা, আলোচনা ও ঘোষণা সেই মহান করুণাময় রব্বুল আলামিন স্রষ্টার জন্য, যিনি আজকে আমাদেরকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন বাড়ি থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র দ্বীনি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক এনে দান করেছেন। তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই মধুর স্বরে কণ্ঠ মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আরবের হিলাল, মামিনার দুলাল, আকা ইনামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি আমরা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর সহস্র কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা অগণিত বর্ষিত, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ, দোস্ত, ভাই আজিজ, আমি শুধু মুর্শিদাবাদ থেকে এসেছি আপনাদের এই ত্রিপুরায়। আমার নাম মাওলানা সাজ্জাদ হোসেন চতুর্বেদী, আপনারা অনেকেই জানেন, অনেকেই শুনেছেন। আমি আপনাদের সম্মুখে হাদিস ও কোরআন থেকে কিছু কথাবার্তা বলতে চাই, আলোকপাত করতে যাই। আল্লাহ যেন তৌফিক এনায়েত করেন। আমি যতটুকু বলবো আপনারা যতটুকু শুনবেন, সকলেই যেন আমল করতে পারে, আমল করার তৌফিক এনায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ পৃথিবীতে আপনি শুনবেন হাদিস কোরআনের কথা, কিন্তু মানবেন না, আমল করবেন না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে শোনার পরে মানতে হবে যে আল্লাহর আইন, কানুন, নিয়ম, আকাম গুলোকে মানতে হবে। যদি আমি আপনি মানতে পারি, তাহলে আমরা ইমানদার, আমরা মুসলিম। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, শুধু আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনেন। আমি বলছি কি আওয়াজ, যেই মাওলানাটাতে এই কথা বলে গেল, কি সুন্দর কণ্ঠ বা কি সুন্দর বললো, এটা নয়। হাদিস কোরআন থেকে কি বলছি, কি বললাম, সেগুলোর উপরে আমল করবেন আপনারা। আমরা আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মনে হচ্ছে যেন সব হসপিটাল থেকে আপনারা উঠে এসে বসে আছেন। আওয়াজ নাই গো ভাই, জোরে বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বুকে হাত দিয়ে বলেন, এই আওয়াজটা আগে করেছিলেন না? আমরা পানি খাই, কিন্তু ঘুলিয়ে ঘুলিয়ে খাই। প্রথমেই আমরা বলবো, তাহলে আমাদের লাভবান, আমরা লাভবান হব, কিন্তু আমরা বলতে নারাজ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে সব কিছু তৈরি করার আগে আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন যে দুনিয়ার বুকে আমার পরে আমি বিশ্ব নবীর নূরকে তৈরি করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে তখন কোনো কল্পনা নাই, আল্লাহ তিনি জানেন ভালো। কারণ আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন যে আমি আমার বিশ্ব নবীকে তৈরি করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান কানা আদামাল বাইনা মাল মাওয়াতিন। নবীজি বলেছেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন পানি এবং মাটিতে ছিল, 40 বছর ধরে, এক নয় দুই নয়, 40,000 বছর ধরে আপনার ওই কাদাকে আপনার ভিজে রাখা হইয়াছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোন কোন জায়গায় কোরআন শরীফে বলেছেন, আমি পচা কাদা থেকে তোমাদেরকে তৈরি করেছি। আবার কোন কোন জায়গায় বলেছেন যে কালফাসার, আল্লাহ বলেছেন আমি শুকনো ঠনঠনে মাটি থেকে মানুষকে তৈরি করেছি। শুকাতে 40 বছর, 40,000 বছর। এইরকম করে আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন যে আমি তো তৈরি করলাম, কিন্তু দুনিয়ার কোনো কথাই নাই। পৃথিবীকে কয় দিনে তৈরি করেছেন? 6 দিনে। কয় দিনে? 6 দিনে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তিনি বললেন, এই পৃথিবীর আগে, সব কিছুর আগে
আমি আমার বিশ্ব নবীর নূরকে তৈরি করেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্য হাদিসে বলছে যে কলম তৈরি করেছে, আসলে কলম হচ্ছে ভাগ্য তাকদীর লিখবে, কার কিসে মওত আছে, কিভাবে মরবে, কে ইসলাম ধর্ম গ্রহণ করবে, কে খারাপ রাস্তায় চলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কার কতটুকু রুজি আল্লাহ সব একদিনে লিখে দিয়েছেন, মেপে দিয়েছেন। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন সব রূহকে কয়দিনে তৈরি করেছেন? একদিনে। যত রূহ দুনিয়াতে এসেছিল, যারা চলে গিয়েছে, বর্তমানে আছে, আগামীতে আসবে, কিয়ামত পর্যন্ত